ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যা ঘিরে ফের উত্তাল দেশের রাজনৈতিক অঙ্গন। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা ও উত্তেজনার ঘটনা ঘটেছে, যা রাজনৈতিক পরিবেশের পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিক নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে। আসন্ন নির্বাচনের আগে এমন পরিস্থিতি আন্তর্জাতিক মহলেও সৃষ্টি করেছে গভীর উদ্বেগ। শরীফ ওসমান হাদীর মৃত্যুতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় সংবাদ মাধ্যমের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও ব্যক্তিগতভাবে সাংবাদিকদের হেনস্থার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয় দেশ বিদেশে। এমন প্রেক্ষাপটে জাতিসংঘ বাংলাদেশের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে। হাদী হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে সহিংসতা পরিহার এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব। তিনি হাদী পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে দ্রুত, স্বাধীন ও স্বচ্ছ তদন্ত পরিচালনার উপর গুরুত্ব দেন। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও হাদীর হত্যাকাণ্ড এবং পরবর্তী সহিংসতা ঘটনার ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে। সংস্থাটি সহিংসতার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। অপরদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সহিংসতা রোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করেছে। সংস্থাটি সংবাদ মাধ্যমে হামলাকে মতপ্রকাশের স্বাধীনতার উপর গুরুতর আঘাত হিসেবে বর্ণনা করেছে। তাদের মতে রাজনৈতিক সহিংসতা ও মব হামলা নাগরিক অধিকারকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে। সব মিলিয়ে শরীফ ওসমান হাদীর মৃত্যুর পর সৃষ্ট পরিস্থিতি শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।